হ্যালো মাই কিউটিস, আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এটা হচ্ছে আমার বুনু, মানে আমার ননদ। আমরা গেছিলাম একটু কোয়ার্টারে, ওখান থেকে দেখো বেরিয়ে পড়েছিলাম, যাবো একটু ছোটো ঠাকুমা শাশুড়ির বাড়িতে। ওনাকে আমরা বড়মা বলে রাখি। দেখো চলেও এসেছি। আজকে ছোটো ঠাকুমা শাশুড়ি মানে বড়মার ছেলেকে মেয়ের বাড়ি থেকে দেখতে আসবে। দেখো চলেও এসেছি, বসে আছি। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, বলো যে মেয়ের বাড়ি থেকে দেখতে আসবে, বলছি পরে, দাঁড়াও। তো দেখো ঠাকুমা মানে ছোটো ঠাকুমা গেলেন চা করতে, আমরা গল্প করছিলাম, খুব আড্ডা মারছিলাম। একটু পরে মেয়ের বাড়ির লোক আসবে, আর ইনি হচ্ছেন আমার দাদু, আর যাকে দেখালাম একটু আগে উনি হচ্ছেন ঠাকুমা। আর ইনি হচ্ছেন আমার কাকা শ্বশুর। দেখো মেয়ের বাড়ি থেকে দেখতে আসবে, একটুখানি সাজুগুজু না করলে হয় বলো? জাস্ট কিডিং। যাই হোক, কাকার সাথে আমরা খুব আড্ডা মারি, জানো তো, একদম নিজের কাকার মতোই দেখি ওনাকে, সত্যি বলতে। এই যে দেখো আমি আর বোন আমরা এখানে সেলফি তুলছিলাম। তারপর দেখো সেলফি তুলে পাশের ঘরে গেছিলাম, দেখি আমার বর, আমার ভাসুর, কাকার একটা বন্ধু, সবাই মিলে তো কাকার পেছনে খুব লাগছে, খুব মজা করছে যে কিরে মেয়ের বাড়ি থেকে দেখতে আসবে, কি খাওয়াবি, মনে লাড্ডু ফুটছে, মানে যা হয় আর কি। একটা বিয়ে ভাব থাকলে না, মানে কদিন পরে বিয়ে হতে পারে আর কি, এই ভাব থাকলে মানুষের মধ্যে একটা আলাদা একটা আনন্দ, মানে খুবই মজা করে। আমাদের ফ্যামিলিতে না বন্ডিংটাও প্রচণ্ড, জানো তো, আমরা সবাই সবার সাথে খুব আড্ডা মারি, গল্প করি। এই দেখো যেই বলেছি ভিডিও করছি, কাকা লজ্জা পেয়ে গেছে। মেয়ের বাড়ির লোক চলেও এসেছে, আমরা গেছিলাম একটু গেটে। এবার মেয়েটা বলি কে, মেয়েটা হচ্ছে আমার ছোটো ঠাকুমা, আমার যে ছোটো পিসি শাশুড়ি তার মেয়ে, মানে আমার ননদ, তার ননদ, মানে ননদের ননদ। মানে ব্যাপারটা হচ্ছে এই যে দেখো সাদা চুড়িদার পরা যে মেয়েটা আসছে, ওটা হচ্ছে আমার ননদ, মানে আমার ছোটো পিসি শাশুড়ির মেয়ে, ঠিক আছে। ওরই হচ্ছে ননদ, হচ্ছে পাত্রী। ননদ বলছে শাশুড়ির বোনের মেয়ে। এই হলুদ শাড়ি পরা যে আন্টিটা, উনি হচ্ছেন আমার ননদের শাশুড়ি। আর এই সাদা ওড়না গায়ে দেওয়া মেয়েটা হচ্ছে পাত্রী। আর এই কালো ওড়না দেওয়া যিনি রয়েছেন, উনি হচ্ছেন আমার পিসি শাশুড়ি, ঠিক আছে। এই যে দেখো মেয়েটা চলেও এসেছে, খুবই শান্ত ভদ্র মেয়েটা, নম্র, আস্তে আস্তে কথা বলে। আমাদের তো বেশ পছন্দ হয়েছে মেয়েটাকে। বা দেখো বিয়েটা তো ওপরওয়ালার ইচ্ছা, জন্মমিত্র বিয়ে, তিনটেই ওপরওয়ালার ইচ্ছা। যাক, আমাদের তো পছন্দ হয়েছে, তারপরে ভগবান যা চান তাই হবে। তো যাই হোক, দেখো এই যে বিয়ে, মানে এই যে সম্বন্ধটা, এটা বরকর্তা হচ্ছে আমার পিসি শাশুড়ি এবং তার মেয়ে। তখন একটা সম্বন্ধটা অর্গানাইজ করছে। তখন আমরা কাকাকে আনতে গেছিলাম। কাকা তো লজ্জায় কি বলবো, দেখো মুখটা একবার দেখো, খুব লজ্জা পেয়ে গেছে। তো দেখো তারপর এলো, লজ্জায় সে ঢুকতেই পারছে না ঘরে। তারপর যাই হোক আমরা নিয়ে গেলাম আস্তে আস্তে, লজ্জায় কি বলবো। তো মেয়ে দেখতে এসছে বলে কথা, ছেলেকে খুবই লজ্জা পাচ্ছিল দুজনেই, মেয়েটাও খুব লজ্জা পাচ্ছিল। আসলে কি বলতো, মেয়েটাকে দেখাতে নিয়ে এসেছিলো ওর মাসি, মানে আমার ননদের শাশুড়ি। জাস্ট দুজনের মধ্যে একটু দেখাশোনা হয়ে গেলে তারপর পুরো ফাইনালি কথাবার্তা হবে, যদি পছন্দ হয়, সেই জন্য আর কি। যাই হোক, ওরা নিজেদের মধ্যে না কথাবার্তা ঠিকভাবে বলতে পারে, লজ্জা পাচ্ছিল, তো বড়রা ছিলেন সবাই। সো যাই হোক, আমরা ডিসাইড করলাম কি ওদেরকে একটু পাশের ঘরে নিয়ে গিয়ে কথা বলাবো, কারণ পছন্দ হয়েছে কি না একে অপরকে আমরা এটা জিজ্ঞাসাও করতে পারছি না, বড়রা ছিল। তো যাই হোক পাশের ঘরে ওদেরকে নিয়ে গেছিলাম। ওখানে আমার বর, আমার ভাসুর, কাকার বন্ধু সবাই ছিল। তো ওদেরকে পাশের ঘরে পাঠিয়ে আমি আর আমার ননদ একটু সেলফি তুলছিলাম। তো তারপরে আমরাও চলে গেছিলাম পাশের ঘরে, দেখো দেখতেই পাবে একটু পরে। তো হচ্ছে পাশের ঘরের ভিডিওটা না করা হয়নি, জানো তো। তো ওদেরকে কথা বলতে নিয়ে গেছিলাম, তো ওখানে আমরা ভিডিও করে নিয়ে যে দেখো সেলফি তুলছিলাম। তো তারপরে যখন আমরা সেলফি তুলছিল, পাশের ঘরে কথা বলছে, আমার বর, আমার ভাসুর, ওরাও ছিল। তো তারপরে আমরাও গেছিলাম। এই যে দেখো ইনি হচ্ছেন আমার ছোটো পিসি শাশুড়ি, ইনি বিয়ের বরকর্তা, মানে বিয়ের বলতে সম্বন্ধটার বরকর্তা। তারপর দেখো ওরা চলে যাচ্ছিলো, আমরা ওদেরকে একটু এগোতে গেছিলাম ওখানে। তো রাস্তায়ও তো সে খুব আড্ডা, খুব গল্প করছিলাম, ঠিক আছে। মেয়েটার সাথে আমাদের না বন্ডিংও খুব ভালো হয়ে গেছে। তারপর ওদেরকে টোটোতে তুলে দিলাম। যাই হোক, সবাই বলো ভিডিওটা কেমন লাগলো, কমেন্ট করো। সবাইকে টাটা, বাই বাই, টেক কেয়ার।